প্রজন্মকে এই দায়িত্বকে নিতে হবে। আপনাদের প্রত্যেকটা ঘরে ঘরে যেতে হবে, প্রত্যেকটা মায়ের কাছে যেতে হবে, বোনের কাছে যেতে হবে। এই জুলাই আমার মা বোনেরা রাস্তায় নেমেছে, আমাদেরকে তারা বাঁচিয়েছিল, তাদেরকে স্বীকৃতি দিতে হবে। একসাথে তাদেরকে নিয়ে আমাদের সমাজটাকে গঠন করতে হবে। সেজন্য এই সোনাগাজীতে যতগুলো গ্রাম আছে, যতগুলো ওয়ার্ড আছে, যতগুলো ইউনিয়ন আছে, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা গ্রামে আমাদের শাপলা কলির এই মার্কা এবং এনসিপির দাওয়াত আপনাদেরকে পৌঁছাই দিতে হবে। আমাদের সামনে হয়তো একজন আসবে না, প্রথম দিন হয়তো একজনও থাকবে না, কিন্তু একজন দুইজন করে প্রয়োজনে 1 বছর 2 বছরে আমরা আমাদের বার্তা প্রত্যেকটা ঘরে ঘরে আমরা পৌঁছে দিব। প্রয়োজনে একটা অফিস নেন, চা দিয়ে বিস্কুট দিয়ে অফিসটা চালু করেন, মানুষের সমস্যাগুলোকে সমাধান করেন। প্রত্যেকটা ঘরে ঘরে যান, বাড়িতে বাড়িতে যান, আলেম ওলামাদের কাছে যান, যারা পীরপন্থী মাজারপন্থী আছে তাদের কাছে যান, আমার মায়েদের কাছে যান, বোনেদের কাছে যান। আমার মতে খালি হাতে বলেন, আমার টাকার ক্ষমতা নাই, আমার বংশের ক্ষমতা নাই, কিন্তু আমি এই সমাজটাকে পরিবর্তন করতে চাই, আমাকে সহায়তা করেন। এই মা বোনেরা, স্কুল কলেজের শিক্ষার্থীরা, মাদ্রাসা পড়ুন ভাইয়ারা, আমার মা বোনেরা আপনার জন্য সাহায্য নিয়ে এগিয়ে আসবে। আমার ব্যবসায়ী ভাইয়েরা সাহায্যের জন্য এগিয়ে নিয়ে আসবে, কারণ তারা চাঁদাবাজ মুক্ত সমাজ চায়, তারা দুর্নীতি মুক্ত সমাজ চায়। আমার তরুণ প্রজন্ম চাকরি চায়, আমার তরুণ প্রজন্ম সুখী সুন্দর বাংলাদেশ দেখতে চায়, এবং এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আমরা জুলাই যেভাবে বলেছিলাম, আমি কে তুমি কে বিকল্প বিকল্প, ঠিক সেভাবে আমাদেরকে বিকল্প হয়ে উঠতে হবে। প্রিয় তরুণ প্রজন্ম, আপনারা জার্সি পরে রাতের 2টা-3টা পর্যন্ত খেলা দেখেন, তারুণ্যের উন্মাদনায় আপনারা মগ্ন। আমরা এই তারুণ্যের শক্তিকে বাংলাদেশ পরিবর্তনের শক্তিতে পরিণত করতে চাই। আমরা চাই এই তরুণ প্রজন্মের হাত ধরে শুধুমাত্র কথার ফুলঝুরি নয়, প্রকৃতার্থেই আমরা দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ গড়ে তুলব, যেখানে বাপের পরিচয় নয়, বংশের পরিচয় নয়, অর্থের পরিচয় নয়, যোগ্যতার পরিচয়ে প্রত্যেকটা জনতা নাগরিক আকারে বেড়ে উঠবে। প্রিয় তরুণ প্রজন্ম, এজন্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে, আপনাকে দায়িত্ব নিতে হবে, আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। কারা কারা দায়িত্ব নেবেন একটু হাত তুলে রাখা। সারা বাংলাদেশ গুলো মার্কা আছে, মার্কা আছে, সেই মার্কা হাতের তালে মুখের তালে হলো না, থেকে সোনাগাজীবাসী, আমি যখন ভোট চাওয়া শুরু করেছিলাম, মানুষ আমাকে বলতো আমি 500 ভোট পাবো, মানুষ আমাকে বলতো 200 ভোট পাবো, 300 ভোট পাবো। নির্বাচন অ্যাক্টিভিটি শেষে প্রত্যেক দিন রাতে হাদি ভাইয়ের সাথে কথা হতো, ভাই আজকে 510টা ভোট ম্যানেজ হয়েছে, আজকে 20টা ভোট ম্যানেজ হয়েছে। উপরে আল্লাহ, নিচে জনতা, এই তাদের জন্য শেষ পর্যন্ত 500 থেকে আমার ভোট গিয়ে থেকেছে 1,68,000। প্রিয় তরুণ প্রজন্ম, এই সোনাগাজীতে আজকে একজন তরুণকে আপনাদের হাতে তুলে দিয়ে যেতে চাচ্ছি। সে আপনার নেতা না, আপনার গোলাম হিসাবে আপনার দ্বারে দ্বারে যাবেন। আপনি হয়তো বলতে পারেন এই লোক 10টা ভোট পাবে, 20টা ভোট পাবে, টাকা নাই, দল নাই, তার পেশি শক্তি নাই, কিন্তু তার যেটা আছে সেটা হচ্ছে মনোবল। আমরা চাই বিনা পয়সায় ভোট দিবেন, বিনা পয়সায় তার জন্য কাজ করবেন, সে বিনা পয়সায় আপনাকে সার্ভিস দিবে। এই সজীব ভাইকে আমরা এই সোনাগাজী উপজেলার চেয়ারম্যান হিসাবে, প্রার্থী হিসাবে আমরা ঘোষণা করছি। আমরা হয়তো 10টা ভোট পাবো, আমরা হয়তো 10,000 ভোট পাবো, হয়তো 1 লক্ষ ভোট পাবো, অথবা 70% ভোট পাবো। আমরা ভোটের পরোয়া করি না, আমরা মানুষের কাছে যাব। 10টা ভোট পাইলেও মানুষের কাছে যাব, 1 লক্ষ ভোট পাইলেও মানুষের কাছে যাব। আপনাদেরকে মনে রাখতে হবে, তরুণ প্রজন্ম, আমার আগের প্রজন্ম আমাদেরকে প্রতারিত করেছে। তারা তাদের ব্যবসা বাণিজ্য দেখেছে, তারা দেশে তাদের রাজনীতি করে তাদের সন্তানকে বিদেশে পড়ায়,
চিকিৎসা লাগলে বিদেশে যায়, তাদের সন্তানকে বিদেশে রেখে আরেকজনের সন্তানকে সরকারি স্কুলে পড়ায়। সেজন্য আমরা চাই, আজান দিচ্ছে, যাই হোক, একটা আপনারা ওনাকে একটু হেল্প করবেন তো ভাই। ভোট দেওয়ার দরকার নাই, ভোট দেওয়ার দরকার নাই, শুধুমাত্র উনি আপনাদের বাড়িতে বাড়িতে যাবে, আপনারা ওনাকে একটু সহায়তা করেন, আর কিচ্ছু না। আপনাদের মুসাফপুরের একটা ক্লোজার আছে, এটা ভাঙনের কারণে অনেকগুলো গ্রাম বিলীন হয়েছে এবং এই প্রকল্পটা একনেকে বলা হয়েছে, এটা একনেকে নাকি পাশ হয়েছে। আমরা চাই এই এলাকার এমপি মাননীয় পরিবেশ মন্ত্রী উনি সহ এবং আমাদের যিনি এখন প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন এনি ভাই, আমরা চাই এই মুসাফপুর ক্লোজারটা দ্রুততম সময়ের মধ্যে এটাকে আবার রিস্টোর করুক, না হয় এই এলাকার মানুষের দুর্ভোগ শেষ হবে না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের ভাগ্যের পরিবর্তন আমরা যেন করতে পারি, সোনাগাজীর ভাগ্যের পরিবর্তন, বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন যেন আমরা করতে পারি। দিন শেষে আপনাদের